এরপর আমরা নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন হচ্ছে double a double b is a perfect square, find a plus b। এটা ক্যাটে এসছে। তো এই কোশ্চেনটা আমরা দুভাবে সলভ করব। প্রথম উপায়টা হচ্ছে এ এ বি বি, এটা আমরা দেখে বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা 11 এর মাল্টিপল, কারণ এখানে a প্লাস বি ইকুয়াল টু a প্লাস বি আসছে। ইভেন প্লেসেস এর সাম আর অড প্লেসেস এর সাম ইকুয়াল বা যদি 11 এর মাল্টিপল চলে আসে তাহলে কিন্তু আমরা জানি সেই সংখ্যাটা 11 দিয়ে ডিভিজিবল। তার মানে এই সংখ্যাটা হচ্ছে 11 এর একটা মাল্টিপল, ইজ এ মাল্টিপল অফ 11। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু এটা 4 ডিজিটের নাম্বার, তার মানে যার এটা স্কোয়ার পারফেক্ট স্কোয়ার সেই নাম্বারটা 2 ডিজিটের হবে। তাহলে এবার 11 এর মাল্টিপলের 2 ডিজিট গুলো কি কি হয়? মানে এই 9টা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারের স্কোয়ার হচ্ছে এই সংখ্যাটা। তাহলে এবারে আমরা দেখবো বের করে। এটা হবে না, কারণ এটা তো 4 ডিজিট হচ্ছেই না, এটা হচ্ছে না, এটাও হচ্ছে না। এখান থেকে শুরু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল 4 ডিজিটের স্কোয়ার। তাহলে দেখা যাক যে যদি আমরা 44 এর স্কোয়ার করি। আচ্ছা, এখানে আরেকটা আমাদের লজিক আছে, যদি 44 এর স্কোয়ার করছি তাহলে লাস্টে কি আসবে? 36 আসবে। কেন? কারণ আমি বলেছিলাম যে এইটাকে আমরা 50 মাইনাস 6 লিখতে পারি। তো সেখানে কিন্তু লাস্টের দুটো ডিজিট 1 আসছে না, তো এটা আমরা বাদ দিতে পারি। 55 5-এর যখন স্কোয়ার করবো, 5-এর যে কোনো স্কোয়ারের ক্ষেত্রে কিন্তু লাস্টের দুটো ডিজিট 25 হয়, তো 5কে আমরা বাদ দিতে পারি। এবারে 66, তো 66 হচ্ছে 50 প্লাস 16। এবার 16 লাস্টে 5 6 আসে, তো এইটাও বাদ চলে যাবে। 77 কি দেখবো? 100 থেকে 23 কম। এর যখন স্কোয়ার করবো লাস্টের দুটো ডিজিট 29 আসবে। এখানে লাস্টের দুটো ডিজিট একই আসতে হবে, সেই কেসটাই কিন্তু সম্ভব হবে। তো এখানে এখনো অবধি 77 অবধি সব কিন্তু উল্টো পাল্টা কেস আসছে, যেখানে লাস্টের ডিজিট দুটো ডিজিট সেম নয়। এবারে বাকি রইল 88 কে যদি দেখি আমরা, তাহলে 100 মাইনাস 12, তাহলে এর ক্ষেত্রে কিন্তু লাস্টের দুটো ডিজিট 1 আসছে, এটা হতে পারে। আর 99 এর ক্ষেত্রে কি হয়? 9801 হয়, এইটাও হবে না। তো একমাত্র 88 এখান থেকে বেরিয়ে আসছে, যেটা পসিবিলিটি হতে পারে। যদি এর সামনে দুটো ডিজিটও সেম চলে আসে, তার মানে এটাই উত্তর হবে। তাহলে এবার আমরা দেখবো 88 কে, এতগুলো কেস বাদ দিয়ে আমরা আলটিমেট পেলাম 88। যদি 88 কে আমরা ভালো করে দেখি একটু, 88 এর স্কোয়ার হচ্ছে কত? 100 মাইনাস 12 এর হোল স্কোয়ার। তো প্রথমে 100 স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে 144। তাহলে এখান থেকে দেখবো কত আসছে বেরিয়ে। এখানে 200 আর 12 2400। এইটাকে যদি আমরা যোগ বিয়োগ করে দেখি, তাহলে আলটিমেট কিন্তু চলে আসবে 7744। তাহলে এইটাই একমাত্র আমাদের এখানে ম্যাচ করছে। এটা আমরা একভাবে সলভ করতে পারি, আর তোমরা চাইলে এভাবে না করে ডাইরেক্ট 88 এর সঙ্গে 88 গুণ করে দেখতে পারো, এটাই চলে আসবে। হ্যাঁ, তো একটাই কথা হলো যে যদি আমরা জানি যে এটা 11 এর মাল্টিপল, তাহলে এইভাবে কিন্তু আমরা 11 এর সংখ্যাগুলোকে লিখে টেস্ট করে দেখতে পারি। এটা কিন্তু খুব বেশি টাইম লাগবে না, এটা ম্যাক্সিমাম 30 সেকেন্ড থেকে 50 সেকেন্ড লাগবে এটা এই অব্দি আসতে, যদি একটু আমরা ফাস্ট হই। এইটা হলো একভাবে সলভ করে। আচ্ছা, এটাকে আরেকভাবে সলভ কিভাবে করবো? যদি লাস্টের দুটো ডিজিট সেম থাকে, তাহলে কি কি পসিবিলিটি হতে পারে? 0 0 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 7 7 8 8 9 9। তাহলে এই 9টা পসিবিলিটি হতে পারে। বি বি এর জায়গাতে এই 9টা ডিজিটই বসতে পারে, যে বি বি লেখা আছে, তো এইটা একটা হতে পারে।
এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হতে পারে, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, আর এগুলো কোনোটাই কিন্তু হচ্ছে না। কারণ আমরা জানি যদি আমরা লাস্টের দুটো ডিজিট, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম, যদি আমরা যে কোনো সংখ্যার লাস্টের দুটো ডিজিট 0 থেকে 24-এর মধ্যে কিন্তু আসতে হবে, কিন্তু এগুলো কোনোটাই 0 থেকে 24-এর স্কোয়ারের মধ্যে পড়ে না, একমাত্র 0 0 আসতে পারে বা 4 4 আসতে পারে। তাহলে এখান থেকে আমরা সব পসিবিলিটি গুলোকে বাদ দিলাম, খালি দুটো পসিবিলিটি পেলাম, 0 0 আর 4 4। এবার এইটা কেন হবে না? কারণ যদি 10 স্কোয়ার করছি 100, 30-এর স্কোয়ার করছি 900, এটা যাই করবো এটা সবসময় কিন্তু 3 ডিজিট বেরিয়ে আসবে, 4 ডিজিট আসবে না। আর যদি আসে 3-এর পর তো ডাইরেক্ট 5 ডিজিট চলে আসবে, তো 4 ডিজিটে কিন্তু কোনো 0 দিয়ে এন্ডিং স্কোয়ার হতেই পারে না। ঠিক আছে, কারণ 4 ডিজিট মানে কি এখানে 3টে শূন্য আসবে, আর আমি আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম যে অড নাম্বার অফ 0 দিয়ে কখনো স্কোয়ার হতে পারে না, অলওয়েজ কিন্তু ইভেন স্কোয়ার হবে। তো হতে পারে দুটো 0 হবে, নাহলে কিন্তু এর পরের সংখ্যাটা হবে সেটা কিন্তু 4টে 0 নিয়ে আসবে, এটা কিন্তু হয়ে যাচ্ছে 5 ডিজিট। তো 0 দিয়ে এটা কখনো পসিবল না। তাহলে একটা এখানে পসিবিলিটি পড়ে রইলো যে সংখ্যার লাস্টের দুটো ডিজিট হচ্ছে 4 4। আচ্ছা, আমাকে সামনে দুটো বের করতে হবে, তখন আমি কি করব? 4 4 কার স্কোয়ার করলে আসে সেটা প্রথমে দেখবো। তো আমরা জানি যে 12-র স্কোয়ার করলে লাস্টের দুটো ডিজিট 4 আসে। আর আমি প্রথম থিওরেমে ভালো করে ডিসকাস করেছিলাম যে যদি 12-র স্কোয়ারে 4 4 আসে, তার মানে 50 মাইনাস 12 এর স্কোয়ারেও কিন্তু 4 4 আসবে, 50 প্লাস 12 এর স্কোয়ারেও কিন্তু 4 4 আসবে, 100 মাইনাস 12 এর স্কোয়ারেও কিন্তু 4 4 আসবে। 100 প্লাস কারণ নেবো না, কারণ 100 প্লাস 12 নিয়ে নিলে সেটা 4 ডিজিট ক্রস করে 5 ডিজিট ঢুকে যাচ্ছে। আমাদেরকে যেহেতু 4টা ডিজিট দিচ্ছে এখানে, এর বেশি আমরা যেতে পারবো না। তাহলে আমাদের কাছে এখান থেকে পসিবল নাম্বার কি কি বেরিয়ে গেল? 12 হতে পারে, 38 হতে পারে, 62 হতে পারে, 88 হতে পারে। 50 প্লাস 12 62, 50 মাইনাস 12 38, আর 100 মাইনাস 12 88। তো এই 4টা নাম্বার আমাদের খালি পড়ে রইলো। যদি আমরা এই 4টে নাম্বারকে স্কোয়ার করি তার মধ্যে কিন্তু এটা সম্ভব হতে পারে, এছাড়া কিন্তু কিছু পসিবল নয়। তাহলে 12 হবে না, কারণ 12টা একটা 3টে ডিজিট নিয়ে আসছে। 38-এর স্কোয়ার করে দেখবো, এর স্কোয়ার করলে 1444 হয়। 62-র স্কোয়ার করলে এখানে একটু গুণ করে দেখে নেব, এখানে 3844 আসছে। তাহলে একমাত্র এইটাই পড়ে রয়েছে, যে এইটাই একমাত্র কিন্তু আনসার বের না করেও তোমরা ঠিক করতে পারো যে একমাত্র এইটাই পসিবল হতে পারে, এছাড়া কিন্তু কিছু হবে না। তাহলে আমরা দুভাবে অঙ্কটাকে সলভ করলাম, আর দুটোই কিন্তু পুরো কনসেপ্ট বেসড, এখানে কোনো কিন্তু ট্রিক কিছু অ্যাপ্লাই করিনি। যা যা আমরা প্রপার্টিতে থিওরেম পড়েছি সেখান থেকে কিন্তু কোশ্চেনটা সলভ হলো। তাহলে প্রথম নিয়মটাই খালি আমরা ডিভিজিবিলিটি রুলটা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। আর এখানে কিন্তু পুরো পারফেক্ট স্কোয়ারের পিওর কনসেপ্টটা ইউজ করে এই অঙ্কটা সলভ করলাম। আচ্ছা, এখানে কিন্তু এই নাম্বারটাকে ভালো করে লক্ষ্য করে নাও, এটা কিন্তু নেক্সট ফিউচার কোয়েশ্চেন। 38-এর স্কোয়ার 1444, এখানে এ বি 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 ফর্মে আসবে। এই কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি, কারণ এইটা এসে গেছে ডাবল এ ডাবল বি, এরপর কিন্তু এই কোয়েশ্চেনটার টাইম। এ বি 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 ইজ এ পারফেক্ট স্কোয়ার, তাহলে এখানে জিজ্ঞেস করবে এ প্লাস বি। এই কোয়েশ্চেনটা এসএসসি তে আসতে পারে, কারণ যেহেতু ক্যাটে এসে ক্যাটে এটা চলে এসছে ডাবল এ ডাবল বি দিয়ে, এটা একটা ইজি কোয়েশ্চেন, এটা আসতে পারে। ইজি মোটেও নয়, কিন্তু এই কোয়েশ্চেনটা করার পর এটা খুব ইজি মনে হবে। তাহলে আমরা জানি যে এটা 38-এর স্কোয়ার হয় 1444, তাহলে 1 প্লাস 4 এর উত্তর হয়ে যাবে 5। আর আগেরটা কি উত্তর হবে? 7 প্লাস 4 11। তাহলে আমরা দেখলাম যে এরকম দুটো ডিফিকাল্ট কোয়েশ্চেন কিভাবে আমরা ইজিলি সলভ করবো। এটা কিন্তু ফিউচার কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা খুব তাড়াতাড়ি দেখতে পাবো এক্সামে। তাহলে আমাদের এই দুটো কোয়েশ্চেন কমপ্লিট হলো। এরপর আমরা দেখবো নেক্সট কোয়েশ্চেন কি আছে। আচ্ছা, একটা ভালো কোয়েশ্চেন এসছে এক্সামে এসএসসি সিপিওতে, এটা আমি একটু দেখে দেখে লিখছি কারণ খুব অপশনগুলো খুব অদ্ভুত। স্কোয়ার রুট অফ হুইচ ইজ এ রেশনাল নাম্বার। ঠিক আছে, অপশনগুলো কি কি দিয়েছে? 62, 50, 49,
125049135424 and 57676828। তো বলেছে আমাকে যে এই চারটের মধ্যে কোনটার স্কোয়ার রুট করলে একটা রেশনাল নাম্বার বেরোবে। রেশনাল নাম্বার কি হয়, যেগুলোকে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারি, আর এখানে কিউ জিরো হতে পারে না, ঠিক আছে, এগুলোকে রেশনাল নাম্বার বলে। এখানে কিউ ইজ নট ইকুয়াল টু জিরো, যদি নিচেরটা জিরো হয়ে যায় তাহলে কিন্তু ফর্মটা তৈরি হবে না। তাহলে দেখবো এখানে কিন্তু পারফেক্ট স্কোয়ার দু তিনটে প্রপার্টি অ্যাপ্লাই হবে। মানে রেশনাল নাম্বার করতে বলেছে, এর মানে হচ্ছে কিন্তু পারফেক্ট স্কোয়ারই বের করতে বলেছে, যে কোনটা অ্যাকচুয়াল পারফেক্ট স্কোয়ার হবে, তবে তার রুট বেরোবে। তাহলে দেখবো যে লাস্টের দুটো ডিজিট 49 এটা হতে পারে, 49 হতে পারে, 24 হতে পারে, 28 এটা হতে পারে না। তো প্রথমটা আমরা বাদ দিলাম, শুধু লাস্টের একটা ডিজিট দেখে বা দুটো ডিজিট দেখে বাদ দিলাম। আচ্ছা, এবার নেক্সট এই তিনটের মধ্যে কি করে আমরা ট্রাই করব, ডিজিটাল সাম লাগাবো। তাহলে দেখো যে এখানে যদি আমরা যোগ করছি এটাকে, তার 9 তো কেটে যাবে, 4 আর 5 9, আর 6 আর 2 8, তাহলে এই ডিজিটাল সাম আসছে 8। এইটাও আমাদের এখানে বাদ পড়ে গেল। ডিজিটাল সাম কি কি হতে পারে, কি বলেছিলাম, 1 4 7 9 বা 0। এই চারটা বাদ দিয়ে পারফেক্ট স্কোয়ারের ডিজিটাল সাম কিন্তু অন্য কিছু হতে পারে না। এখানে 8 চলে এলো, মানে অপশন 1 কেটে গেল। এবারে অপশন 2 দেখো, 9 4 5 9, এখানে 3, এইটাও বাদ গেল কারণ সেকেন্ডারটা আসছে 3, তাহলে একমাত্র এটাই পড়ে রইলো। এটা খুব সেকেন্ডার, খুব ইজি কোশ্চেন। এটাকে নিয়ে অনেক দেখছি ইউটিউবে বাড়াবাড়ি হচ্ছে, এমন কিছু ডিফিকাল্ট কোশ্চেন, এটা খুব ডিফিকাল্ট কোশ্চেন বলা হচ্ছে। যদি আমরা খুব ইজিলি দেখতে পারি এটাকে, যে এটার এসএসসি সিপিইউতে এসছে, হ্যাঁ এসএসসি সিপিইউতে একটা এরকম কোশ্চেন দিয়েছে, সেটা নিয়ে খুব বাড়াবাড়ি হচ্ছে। এরকম কোনো কোশ্চেনই নয়, ইজি কোশ্চেন একটা, দুটো প্রপার্টি ইউজ করে অঙ্কটা সলভ হয়ে গেল, ঠিক আছে। এটা একবার দেখে নাও। আচ্ছা, এরপর একটা খুব ভালো কনসেপ্ট আমরা ডিসকাস করছি। এর থেকে ইউপিএসসিতে একটা কোশ্চেন দিয়েছে, আর ইউপিএসসি কোশ্চেন দিয়েছে মানে কোশ্চেনটা খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে n স্কোয়ার ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9 8 7 6 5 4 3 2 1 বলেছে হাউ মেনি ডিজিটস n have ইউপিএসসি সিস্যাট 2025 এই কোশ্চেনটা এসেছে যে n স্কোয়ার একটা নাম্বার যার মধ্যে এতগুলো ডিজিট আছে, তো এর যে স্কোয়ার রুট করছে সেটা n হবে, তাহলে n এর মধ্যে কতগুলো ডিজিট থাকবে, ঠিক আছে। এখানে আমি দুটো ফর্মুলা বা দুটো প্রপার্টি অ্যাড করছি এই কোশ্চেনটার উপরে, যেটা আমি আগের ভিডিওতে করাইনি, কারণ কিছু কিছু প্রপার্টি বা কিছু কিছু থিওরেম কোশ্চেনের মাধ্যমে সলভ হয়, তো এগুলো অ্যাপ্লিকেশন থিওরেম বলতে পারো। এটা এখানে তোমরা অ্যাড করে নেবে। ইফ the total digits of a perfect square is odd number, then square root of that perfect square will have total digits plus 1 by 2 digits। এটাকে একটু নোট করো, তারপরে এটাকে ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি কি বললাম আমি। এর এক্সাম্পলটা এখানে দিয়ে দিচ্ছি। বললাম যদি কোনো পারফেক্ট স্কোয়ারের মধ্যে যতগুলো ডিজিট থাকবে সেটা যদি আলটিমেট অড নাম্বার হয়, তাহলে তার স্কোয়ার রুটের মধ্যে যে ডিজিট থাকবে সেটা কি হবে, সেই টোটাল ডিজিটস প্লাস 1 by 2। এবার আমি কোশ্চেনটা দেখি এখানে কতগুলো গুণবো, কতগুলো ডিজিট আছে। এখানে 1 থেকে 9 অব্দি গেছে 9টা, আবার 8 থেকে 1 অব্দি, মানে 8 আর 9 17টা ডিজিট আছে। তাহলে n এর মধ্যে n উইল হ্যাভ টোটাল ডিজিটস প্লাস 1 by 2। এখানে টোটাল আছে 17 ডিজিট প্লাস 1 by 2, আর মানে n এর মধ্যে থাকবে 9 ডিজিটস, ঠিক আছে।
যদি এখানে কোশ্চেনটা উত্তর হচ্ছে আমাদের কতগুলো ডিজিট হচ্ছে 9 ডিজিটস। এখানে 17টা আছে, 17 + 1 18/2 9 ডিজিটস। যদি এটা অড হয়, ঠিক আছে, এটা একটা অড ডিজিট দেখতে পাচ্ছ। 17 ইজ অড নাম্বার, 17 একটা অড নাম্বার, ওই জন্য অড নাম্বার লিখলাম। যদি ইভেন হয় তখন কি হবে সেটাও দেখছি এরপর। এটা আশা করো তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তাহলে এবার আমি ইভেন্টে আসছি। ইফ দ্য টোটাল ডিজিটস অফ দ্য পারফেক্ট স্কোয়ার ইজ ইভেন নাম্বার, এখানে করে নাও, এটাকে ইভেন করে নাও। দেন স্কোয়ার রুট অফ দ্যাট পারফেক্ট স্কোয়ার উইল হ্যাভ টোটাল ডিজিটস বাই 2, ঠিক আছে। যদি ইভেন থাকে তাহলে ইভেন বাই 2 হয়ে যাবে। মানে যদি ফর এক্সাম্পল ধরে নাও তোমাকে দিয়েছে 9801 একটা পারফেক্ট স্কোয়ার, এর ভ্যালু হচ্ছে n স্কোয়ার, তাহলে n এর কতগুলো ডিজিট থাকবে? টোটাল 4টা নাম্বার আছে, 4/2, তো এর মধ্যে 2টো ডিজিট থাকবে। সেই ডিজিটগুলো কি কি? যখন এর রুট বার করবে তখন বেরোবে। এটা হচ্ছে এর স্কোয়ার, ঠিক আছে। এবারে এখানে ছোট নাম্বার দিয়ে দেখালাম, যখন বড় নাম্বার আসবে এক্সামে তখন কিন্তু বের করতে পারবে যদি ছোট্ট এই ফর্মুলাটা বা এই প্রপার্টিটা জানা থাকে। এই হলো, এখানে যেমন একটা বড় নাম্বার দিয়েছে, সেখানে একটা অনেকের প্রবলেম হতে পারে পার করে, কিন্তু এটা কোন কনসেপ্টের উপর বেস সেটা আমরা এবার ডিসকাস করছি। আগে এই দুটো কিন্তু প্রপার্টি জানা খুব দরকার ছিল। যদি অড থাকে তাহলে টোটাল ডিজিটস +1/2, যদি ইভেন থাকে তাহলে ইভেন/2, এখানে আর এক অ্যাড করতে হচ্ছে না। এবার আমি কোশ্চেনটা ডিসকাস করছি, এই কোশ্চেনটা কেন এসছে, এর উপর কি কনসেপ্ট আছে লুকিয়ে। যদি আমরা 1 এর স্কোয়ার করি 1 আসবে, যদি আমরা 11 স্কোয়ার করি 121 আসবে, যদি আমরা 111 স্কোয়ার করি, যদি 4টে 1 স্কোয়ার করি, যদি 5টা 1 করি, যদি 6টা 1 করি, সাতটা 1 করছি, 8টা 1 করছি, এগুলো করতে থাকো, তাহলে দেখবে এখানে একটা ছিল তো একটা এলো, এখানে দুটো 1 তো মিডিল নাম্বারটা 2 আসছে, এখানে 3টে 1 তো মিডিল নাম্বারটা 3 আসছে, এখানে 4টে 1 আছে তো মিডিল নাম্বারটা 4 আসছে। এভাবে দেখবে যতগুলো 1 থাকবে তার কিন্তু ম্যাক্সিমাম নাম্বার বা মিডিল নাম্বারটা সেটাই আসবে। তো এখানে একবার অঙ্কটার দিকে তাকিয়ে দেখো, এখানে মিডিল নাম্বার 9 আছে, তার মানে এর মধ্যে 9টা 1 আছে। তো যদি এখানে কোশ্চেনটা এরকম জিজ্ঞেস করতো যে n এর ভ্যালু কি হবে, সেটা জিজ্ঞেস করতে পারতো, তাহলে n এর ভ্যালু হয়ে যাবে 1 2 3 4 5 6 7 8 9, এটা হয়ে যাবে n এর ভ্যালু। এর উপরে ইউপিএসসি ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন জিজ্ঞেস করে, আর যখন ইউপিএসসি তে আসছে তার মানে সিজিএল আসবে, এনটিপিসি তে সব এক্সামে কোশ্চেনটা আসতে পারে, ঠিক আছে। তো এইটালের পুরো কনসেপ্ট, যতগুলো 1 লিখবে তত কিন্তু ম্যাক্সিমাম ডিজিটটা সেখানে যাবে। এখানে 6টা আছে তো 6 অব্দি গেল, এখানে 7টা আছে 7 অব্দি গেল, 8টা থাকলে 8 অব্দি যাবে, 9টা থাকলে 9 অব্দি যাবে। এই কনসেপ্টের উপরে কোশ্চেনটা বেস্ট, এখান থেকে কোশ্চেনটা এসছে। এটা একবার তোমরা যদি নোট করে নাও তাহলে এবার আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এই কোশ্চেনটা ফিউচার কোশ্চেন। How many non-perfect square numbers are there in between two consecutive perfect squares? দুটো পারফেক্ট স্কোয়ারের যেগুলো কিন্তু কনজিকিউটিভ মানে পরপর, তাদের মাঝখানে কতগুলো নন পারফেক্ট স্কোয়ার নাম্বার থাকবে? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আর খুবই ফিউচারিস্টিক কোশ্চেন, এখন আমাদের আসেনি কোনো এক্সামে, কিন্তু আসবে, ঠিক আছে। আমাদেরকে এগুলো জানতে হবে, যেগুলো এসেছে শুধুমাত্র সেগুলো নিয়ে ডিসকাস করবো না, যেগুলো আসবে সেগুলো ডিসকাস করবো, তাহলে আমরা বাকিদের থেকে একটু এগিয়ে থাকবো। নাহলে যদি যেগুলো একমাত্র প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলোর উপরে খালি ক্লাস করেই যাচ্ছি, তাহলে তোমাদের মধ্যে কিছু অ্যাড হচ্ছে না। আর আমার উদ্দেশ্য তোমাদের মধ্যে কিছু অ্যাড করানো, তোমরা একটু অ্যাডভান্স এজ নিয়ে থাকো বাকিদের থেকে।
এটা কি হবে, ধরে নাও লেট n একটা নাম্বার আর n+1 একটা নাম্বার, ঠিক আছে। তো যখন এদের স্কোয়ার করব এখান থেকে কি বেরিয়ে আসবে, n² + 2n + n - n², n² কেটে গেল, 2n+1। এবার এই দুটো নাম্বারকে আমরা নিয়ে নিয়েছি এখানে, তো ওই জন্য এক বাদ দিতে হবে, কারণ একটা নাম্বার বাদ দিতে হবে। তাহলে এখান থেকে বেরিয়ে আসছে 2n। এটা খুবই ইম্পর্টেন্ট একটা থিওরেম বেরিয়ে আসে এখান থেকে। এত ইম্পর্টেন্ট থিওরেম, হয়তো তোমরা এইটাতে ভালো করে যদি বুঝতে না পারো, আমি এক্সাম্পল দিয়ে করে দিচ্ছি, তাহলে আরো ইজিলি বুঝতে পারবে। ধরো এখানে n কে নিয়ে নাও 2, এখানে 3 নিয়ে নাও, 1 2 নিতে পারো, ঠিক আছে। আচ্ছা 1 2 নিয়ে নিচ্ছি, ধরো n কে 1 নিয়ে নাও, 2 নিয়ে নাও, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার কত আসছে এখানে, 4 - 3 - 1। 3 যে বেরোলো, 3 কিন্তু উত্তর নয়, 4 আর 1 দুটো কিন্তু পারফেক্ট স্কোয়ার, ভালো করে জিনিসটা বুঝবে, ঠিক আছে। এটাও একটা পারফেক্ট স্কোয়ার, এটাও একটা পারফেক্ট স্কোয়ার, এদের মাঝখানে কতগুলো নাম্বার আছে, 1 2 3 4। এইটা বাদ যাবে আর এইটা বাদ যাবে, এই দুটো যখন আমরা বাদ দিচ্ছি ওই জন্য এখানে 1 বাদ দিলাম, এটা দুবার কাউন্ট হচ্ছে এখানে। তাহলে কটা পড়ে রয়েছে দেখো, দুটো নাম্বার পড়ে রয়েছে যেগুলো কিন্তু পারফেক্ট স্কোয়ার নয়, ভালো করে কিন্তু কনসেপ্টটা বুঝবে। 2 আর 3 দুটো পারফেক্ট স্কোয়ার বলেই কিন্তু এখানে 2n এলো। যদি এখানে n কে আমি 1 নিয়েছি, তাহলে এইটা একটু ভালো করে যদি এক্সপ্লেন করি, 2 × 1 দুটো, দেখো এখানে দুটো আসছে, এটা কিন্তু থিওরেম, এটা কিন্তু তার এক্সপ্লেনেশন, প্রুফ, ঠিক আছে। এবার ভালো করে এটা দেখো, ভালো করে বোঝো। আচ্ছা আমি আরো 2 3টা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি এর উপরে। বড় নাম্বার যাও, ধরো এটাকে 11 ধরলাম, এটাকে 12 ধরলাম, ঠিক আছে। তাহলে 12² - 11² কি আসবে, যদি a² - b² করে দিই, তাহলে 12 × 11 ইন্টু অবভিয়াসলি প্লাস 12 + 11, আর এখানে 12 - 11 মানে 1 লিখছি, তাহলে এখানে 23 আসছে। 23 কিন্তু উত্তর নয়, 23 কখনোই উত্তর নয়, এখান থেকে অলওয়েজ কিন্তু 1 বাদ যাবে, ঠিক আছে। উত্তর বেরিয়ে আসবে 22। তো এইবার কিন্তু এইভাবে কিন্তু প্রতিবার করা সম্ভব নয়, কারণ এখানে নম্বরগুলো ছোট আছে, যদি এখানে দিয়ে দিলে 1222, এখানে দিয়ে দিলে 1221, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। তাহলে আমরা কি মনে রাখবো, এইটা, এই যে ছোট নাম্বারটা থাকবে × 2, এটার মানে হচ্ছে 2n। এখানে n ছিল স্মল নাম্বার, এর সঙ্গে 2 গুণ করছি কেন, কারণ এখানে ওই একটা নাম্বার অ্যাড হয়ে আসছে, সেটা আমাদের কিন্তু বাদ দিতে হবে। যখনই 22 করবো 11 × 2, তাহলে যদি এটা তোমরা বুঝতে পেরেছো, তাহলে এরপরে আমি একটা ভালো কোশ্চেন আবার করাচ্ছি, সেই কোশ্চেনটা আমাকে ভালো করে উত্তর দেবে। How many non-perfect square are there between 70 71 স্কোয়ার, ঠিক আছে। তাই আমি এখনই কি বললাম, ছোট নাম্বারটা × 2 হয়ে যাবে, এটা আমার উত্তর হবে। সলভ কিন্তু একবারই করবো যখন থিওরি পড়বো, থিওরি যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অঙ্কতে এরকম সেকেন্ডে উত্তর ঠিক ঠিক হবে। এখানে যদি থাকতো 80 81 160 হতো, ছোট নাম্বারটা × 2 করবো, এটা হচ্ছে তার থিওরেম। এটা খুবই ভালো প্রপার্টি, খুবই ভালো প্রপার্টি, আর এর উপর কোশ্চেন খুব ভালো আসতে পারে, খুব ভালো ভালো কোশ্চেন আসতে পারে। এখানে বড় বড় নাম্বার দিয়ে দেবে, আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু 140টা নাম্বার আছে, যেগুলো নন পারফেক্ট স্কোয়ার, মানে যত নাম্বারটা বাড়বে তত কিন্তু সংখ্যাগুলো বাড়বে। এটা যারা জানে না তারা কিন্তু এই কোশ্চেনটা করতে তাদের দম বেরিয়ে যাবে যখন এক্সামে চলে আসবে ডাইরেক্ট। এসএসসি সিজিএল মেন্স ক্যাট ইউপিএসসি এনটিপিসি এগুলো যে কোনো এক্সামে আসতে পারে, খুব ইজি কোশ্চেন এটা। এবার নেক্সট প্রপার্টিতে যাব। আচ্ছা নেক্সট প্রপার্টি হচ্ছে ধরে নাও আচ্ছা এটা পরে করাচ্ছি, আগে ট্রিপলেটটা দেখে নিই। এভরি পাইথাগোরিয়ান
triplet as in the form 2x x square minus 1 x square plus 1। এটাকে ভালো করে মুখস্থ ভালো করে দেখে দেখে রাখবে, প্রতিটা কিন্তু পারফেক্ট ট্রিপলেট, যেটা পাইথাগোরিয়ান ট্রিপলেট বলা হয়, সেটা কিন্তু এই ফর্মে থাকবে। এখানে এক্স এর জায়গাতে এক্স মিনিমাম 2 হবে। এখানে এক্স এর মান যদি মিনিমাম 2 রাখি আমি, তাহলে কিন্তু প্রতিটা কিন্তু ট্রিপলেট এখান থেকে তৈরি হবে। ফর এক্সাম্পল দেখে নাও, যদি এক্স কে আমি 2 রাখি এখানে, তাহলে প্রথমেরটা কি হচ্ছে 2 × 2 4, সেকেন্ডেরটা কি হবে 2 স্কোয়ার মাইনাস 1 3, 2 স্কোয়ার প্লাস 1 5। এটা একটা পাইথাগোরিয়ান ট্রিপলেট। এক্স এর মান 3 রেখে দেবো, 6 9 - 1 8 9 + 1 10। ঠিক আছে, এরকম করে তোমরা বাড়িতে বাকিগুলো ট্রাই করে দেখতে পারো। যে প্রতিটা ক্ষেত্রে যদি তুমি 4 রেখে দাও, 4 × 2 = 8, 16 - 1 15, 16 + 1 17। ঠিক আছে, আচ্ছা যদি এখানে মনে করো এক্স এর মান অড হয়, দেখো অডে কিন্তু একটা কথা কিন্তু মনে রাখবে। আচ্ছা ওটা বাদ দাও, নেক্সট যখন আমরা জিওমেট্রি করবো তখন এটা ভালো করে ডিসকাস করবো। আপাতত পারফেক্ট স্কোয়ারের ক্ষেত্রে পাইথাগোরিয়ান ট্রিপলেট একটা কোশ্চেন এসছে, সেই জন্য এটাকে ভালো করে আমি এক্সপ্লেন করলাম আগে, কারণ এর উপরে কোশ্চেনটা আমি করাবো এখনই। এই ফর্মে হবে 2x x স্কোয়ার মাইনাস 1 x স্কোয়ার প্লাস 1। এই ফর্মে থাকলে খুব ইজিলি বার করতে পারবো। তাহলে এর উপর যে কোশ্চেনটা এসছে সেই কোশ্চেনটা আমরা কিন্তু একটু ডিসকাস করবো। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি ডিসকাস করছি। Find the Pythagorean triplet whose one number is 28। একটু আগে বললাম, তাহলে 2x এর ভ্যালু হয়ে যাবে 28। ঠিক আছে, x হয়ে যাবে 14। এবার এটা স্কোয়ার করব 196, এটাকে ভাগ করব 2 গ্যাপে। ঠিক আছে, তাহলে এবার লিখে দাও x স্কোয়ার মাইনাস 1 আর একটা x স্কোয়ার প্লাস 1 হবে। তাহলে যখন x স্কোয়ার প্লাস 1 করবো, মাইনাস 1 তখন কি আসবে 195 এখান থেকে বেরিয়ে আসবে, আর এখানে বেরিয়ে আসবে 197। ঠিক আছে, এটা যে আসছে এর থেকে এক কম আসবে, একটা এক কম এক বেশি আসবে। তাহলে আলটিমেট ট্রিপলেটটা কি হয়ে যাবে, ট্রিপলেটটা হয়ে যাবে 28 195 197। ঠিক আছে, এটার প্রুফ কি আছে, এটা প্রুফটা আমরা এখন ডিসকাস করে নিচ্ছি। আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পারছো, এটা ক্যাটে এসছে, কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন এসছে। ঠিক আছে, একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন করলে তোমরা অনেক কিছু জানতে পারবে, ইজি কোশ্চেন করে কিছু তোমাদের শিখতে পারবে না। ঠিক আছে, এগুলো পুরো কনসেপচুয়াল বেসড কোশ্চেন। আচ্ছা এটা প্রুফ কি করে হলো, এভাবে কেন আসছে বারবার দেখবো একটু। যদি 2x এর স্কোয়ার করছি প্লাস x স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার করছি, এটা কিন্তু x স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ারের ইকুয়াল হবে, কারণ এটা আমাদের পাইথাগোরিয়ান ট্রিপলেট এভাবে হয়, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার টু c স্কোয়ার হয়। তাহলে এখান থেকে 4x স্কোয়ার, এখান থেকে x4 মাইনাস 2x স্কোয়ার ইন্টু 1 মাইনাস 1 মাইনাস প্লাস হয়ে যাবে, আর এখান থেকে আসবে x4 প্লাস 2 ইন্টু x স্কোয়ার ইন্টু 1 প্লাস 1। দেখো এবার এখানে 4x স্কোয়ার, সরি x4 কেটে যাবে, 1 1 কেটে যাবে। তাহলে আলটিমেট আমাদের এখানে কি পড়ে রইলো, 4x স্কোয়ার এইদিকে পড়ে রইলো, আর এই 2x স্কোয়ারটা ওইদিকে যাবে, তখন 4x স্কোয়ার বানিয়ে দেবে। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যখন আমরা প্রুফ করলাম, তাহলে এখান থেকে আমরা এখান থেকে বেরিয়ে এসছে এটা যে 2x x স্কোয়ার মাইনাস 1 আর x স্কোয়ার প্লাস 1 তিনটে কিন্তু ট্রিপলেট ফর্মে থাকবে। তো এখানে x এর মান তুমি যাই বসি না। তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে যদি যে কোনো পাইথাগোরিয়ান ট্রিপলেট টু এক্স স্কোয়ার মাইনাস 1 আর x স্কোয়ার প্লাস 1 এই ফর্মে থাকবে, এখান থেকে তোমরা যে কোনো ইভেন নাম্বার বসিয়ে সেই পাইথাগোরিয়ান ট্রিপলেট বের করতে পারো। এবার যদি অডটা আমি দেখিয়ে দিচ্ছি, যে যদি পাইথাগোরিয়ান ট্রিপলেট অড দিয়ে বার করতে হয়,
যে কোনো অড নাম্বার যদি আমরা পাইথাগোরিয়ান ট্রিপলেট বার করতে চাই, তো ধরুন একটা নাম্বার 3, প্রথমে এর স্কোয়ার করবো 9, একে ভাগ করবো 1-এর ডিফারেন্স, ঠিক আছে? 4 আর 5-এর ডিফারেন্স 9, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে ট্রিপলেট গুলো বেরিয়ে আসছে 3, 4, 5, 5 ধরো, 25, 12, 13, তাহলে 5, 12 আর 13। এভাবে তোমরা যে কোনো অড নাম্বার রেখে ট্রাই করে দেখতে পারো। যদি এখানে 7 রেখে নাও, তাহলে 7-এর 49 হবে, 24, 25, তাহলে 7, 24, 25। এটা কিন্তু সব কিন্তু ট্রিপলেট। এইভাবে আমরা অড নাম্বারের ট্রিপলেট বের করবো, সেই নাম্বারটা স্কোয়ার করবো, সেই স্কোয়ারটাকে 2 ভাগে ভাগ করবো, যাতে ডিফারেন্স 1 হবে। এখান থেকে আমরা অড বার করতে পারলাম। আর এখান থেকে কিন্তু যেহেতু এটা 2x ফর্মে আছে, মানে এটা ইভেন ফর্মে আছে, তো এখান থেকে কিন্তু যে কোনো ইভেন নাম্বারে আমরা ট্রিপলেট বার করতে পারবো। আর এর উপরে পুরো ডিটেলস যখন আমরা জিওমেট্রি পড়বো তখন ডিসকাস করবো। আপাতত এইটুকু জেনে রাখা দরকার, মানে এটা একটা পারফেক্ট স্কোয়ারের পার্ট, ছোট্ট হলো, ওই জন্য করে দিলাম। এরপর আমরা নেক্সট কোয়েশ্চেন দেখবো, লাস্ট কোয়েশ্চেন দেখবো এই ভিডিওর। এটা কি বলতে চেয়েছে, যে কিছুক্ষণ আগে আমরা যে একটা কোয়েশ্চেন ডিসকাস করেছিলাম, যেখানে ইউনিট ডিজিট 6 ছিল আর 9 ছিল, তো তাদের টেন্স প্লেস কি কি হতে পারে। তো শুধুমাত্র 6 আর 9 আমি আটকাবো না, আমি বাকি সবগুলোই দেখবো যে কি কি হতে পারে। কারণ শুধু 6 আর 9 দিয়ে আসবে তার কোনো মানে নেই। 1, 2, 3, 4, 5 থেকে 9 যা দেয়, যা হতে পারে সব দিয়ে আসতে পারে, তো সবই দেখে নেবো। তো ইফ ইউনিট ডিজিট is 0 to 9, then টেন্স প্লেস কি হতে পারে, ঠিক আছে? তো প্রথমে যদি ইউনিট ডিজিট 0 হয়, তাহলে টেন্স প্লেস কি কি হবে দেখে নাও। 0 হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, 40 হতে পারে, 50, 60, 70, 80, 90। তো এইটা বাদ দিয়ে কিন্তু কোনোটাই সম্ভব হবে না। যদি ইউনিট প্লেস 0 হয়, তাহলে তার টেন্স প্লেস অলওয়েজ 0 হবে। তাছাড়া কিন্তু কোনোটাই সম্ভব হবে না যেখানে একটা পারফেক্ট স্কোয়ার বেরিয়ে আসবে। এবার যদি মনে করো ইউনিট প্লেস 1 হয়, প্রথমে 0, 1, 1, 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6, 1, 7, 1, 8, 1, 9, 1। এটা হতে পারে, কারণ 24 1 হয়, বা 1-এর স্কোয়ারে 1 হয়। 21 হতে পারে, 41 হতে পারে, 61 হতে পারে, 81 হতে পারে। তাহলে এই 5টা কিন্তু পেয়ার পসিবল হতে পারে যদি ইউনিট ডিজিট 1 হয়। আর এখানে দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু ইভেন। হ্যাঁ, তাহলে এখান থেকে নোট বানিয়ে লিখতে পারো, if unit digit is 1, tens place is always even and values are 0, 2, 4, 6, 8। হয়ে গেল। এবার আরেকটা করে নাও। যদি ইউনিট দেখো, ইউনিট প্লেস কিন্তু কখনো 2 হবে না, কারণ আমি প্রথম দিনেই বলেছিলাম যে 2, 3, 7, 8 কিন্তু ইউনিট ডিজিট হতে পারে না। তাহলে ওই 4টা কেস কিন্তু আগে বাদ যাবে। তাহলে 2 এর পর 3 হবে, তারপর 4 দেখবো। 4 দিয়ে কি হতে পারে, 0, 4, 1, 4, 2, 4, 3, 4, 4, 4, 5, 4, 6, 4, 7, 4, 8, 4, 9, 4। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এইগুলো কিন্তু পসিবল হবে, যেগুলো কিন্তু ইভেন আছে। এই অডগুলো কিন্তু সম্ভব হবে না। তাহলে 4 একটা একমাত্র ইভেন নাম্বার, ঠিক আছে, যার কিন্তু টেন্স প্লেস ইভেন হবে। 4 নিজে ইভেন, তারপরেও কিন্তু আমরা প্রথমে নাম্বারটা পেলাম, মানে এখন অব্দি যতগুলো নাম্বার পেলাম, 6 পেলাম, 9 পেলাম আর 1 পেলাম, যেখানে কিন্তু ইউনিট ডিজিটের সঙ্গে অড ডিজিটের টেন্স প্লেসের দুটো ডিজিট কিন্তু অড আর ইভেন আসছে। একমাত্র 4 ক্ষেত্রে সম্ভব। এখান থেকে খুব দারুণ একটা কোশ্চেন তৈরি হতে পারে, আর খুব ভালো কোশ্চেন হবেও ইন ফিউচার, যে এমন কোন নাম্বার পসিবল যার ইভেন, যার ইউনিট আর টেন্স প্লেস দুটো ইভেন। তখন কিন্তু অনেকের মাথা ঘুরবে। তো এইগুলো যদি আমরা এখন থেকে জেনে রাখি, তাহলে কিন্তু আমাদের ফিউচারে খুব কাজে লাগবে। তো 4 এর ক্ষেত্রে কি কি পসিবল, 5 ভ্যালুস, 0, 2, 4, 6, 8, অল আর ইভেন। এটা অনলি কেস, খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে তৈরি হবে, ঠিক আছে, ইন ফিউচার। তাহলে এবারে তার পরেরগুলো দেখবো।
4-এর পর আমাদের দেখো 4-এর পর আমাদের কিন্তু খালি একটা কেসই পড়ে রইলো, সেটা হচ্ছে 5, কারণ 6 আমরা করে নিয়েছি, 7-8 তো হবে না, 6-9 আমরা করে নিয়েছি। তো যদি 5 হয় ইউনিট ডিজিট, তাহলে কি কি হতে পারে? প্রথমে 0-5, 1-5, 2-5, 3-5, 4-5, 5-5, 6-5, 7-5, 8-5, 9-5। 5-এর ক্ষেত্রে একমাত্র কিন্তু এটাই পসিবল। যদি 5 থাকে ইউনিট প্লেস, তাহলে কিন্তু টেন্স প্লেস অলওয়েজ 2 হবে। বাকি এগুলো দেখে তোমরা দেখে নাও, মানে কোনটা কিন্তু স্কোয়ার ফর্মে আসবে না। তাহলে এখান থেকে আমরা 0 থেকে 9 সব দেখলাম যে যার যার ইউনিট ডিজিট যা হবে তার টেন্স প্লেস কি কি হতে পারে। 4 একমাত্র একটা নাম্বার যে নিজেও ইভেন এবং তার টেন্স প্লেসটাও ইভেন আসবে। তো খুব ভালো কোশ্চেন এখান থেকে খুব তৈরি হবে খুব তাড়াতাড়ি। হয়তো এখনো অব্দি এক্সামিনারের চোখ পড়েনি, যেদিন চোখ পড়বে সেদিন কিন্তু ওখান থেকে খুব ভালো ডেঞ্জারাস লেভেলের কোশ্চেন ইউপিএসসিতেও আসতে পারে, সিসেটও আসতে পারে, সিজিএলও আসতে পারে, ক্যাটে তো আসবেই, এনটিপিসি বা স্টেট গভর্নমেন্ট যে কোনো এক্সাম তোমরা দিচ্ছ সেখানে কিন্তু এই কোশ্চেন দেখতে পেতে পারো। তাহলে বন্ধুরা এই ছিল আমাদের পারফেক্ট স্কোয়ারের আজকের পুরো কোশ্চেন বেসড ভিডিও। পারফেক্ট স্কোয়ারের উপরে কি কি কোশ্চেন এসেছে সেটাও দেখলাম, কি কি আসতে পারে সেটা দেখতে গেলাম। এর উপরে ভালো ভালো কনসেপ্ট, যেখানে খুব ভালো ভালো থিওরি আমরা ইউজ করে ইজিলি খুব ডিফিকাল্ট কোশ্চেন গুলো সলভ করলাম। তো বন্ধুরা তোমরা জানিও যে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো, আর এরকম নেক্সট ভিডিওর জন্য খুব তাড়াতাড়ি ওয়েট করো। খুব তাড়াতাড়ি আমি ভালো আর একটা কনসেপ্ট নিয়ে আসছি, তার উপরে আমরা কিন্তু ভিডিও আপলোড করবো। থ্যাংক ইউ আজকের ভিডিও দেখার জন্য।